এই জায়গাটি দিয়েই মা কালী সকল ভক্তের সামনে মন্দিরে প্রবেশ করেন। মাকে কেউ দেখতে পান না, কিন্তু তার নূপুরের আওয়াজ স্পষ্ট শোনা যায়। এই মন্দিরে মায়ের বিগ্রহ শিলাটি অন্য মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এই শিলার মধ্যে একসাথে বিরাজমান শিব ও শক্তি। স্বয়ং নন্দী মহারাজ এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন বলে 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ এই মন্দির বীরভূম জেলার সাঁইথিয়াতে অবস্থিত, যেখানে মাতা সতীর কণ্ঠহার পড়েছিল। মন্দিরের পূজারীর কথা অনুযায়ী বাৎসরিক পুজোর দিন এখানে মা সকল ভক্তের সামনে দিয়ে মন্দিরে প্রবেশ করেন, যেটা কেউ দেখতে পায় না, তবে সকলেই অনুভব করতে পারেন তার উপস্থিতি। এখানে ভগবান শিব নন্দিকেশ্বর আর মা কালী নন্দিনী রূপে পূজিত হন। এখানে বট এবং অশ্বত্থ গাছের একটা মিলিত বৃক্ষ আছে, যা কত বছর পুরনো তা কেউ জানে না। আর এই গাছের নিচেই রয়েছে সেই দিব্য শিলাখণ্ড, যা শিব আর শক্তির মিলিত রূপ হিসেবে পরিচিত। অত্যন্ত জাগ্রত এই মন্দিরে গেলে সকল ভক্তদেরই মনস্কামনা পূর্ণ হয়।